সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের লেকচার 5 এবং 6। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের লেকচার 5 এবং 6। তো দুইটা লেকচারের সিরিজ একসাথে দিয়ে হয়তো বুঝতে পারতেছো যে আজকে একটা ভিডিওতে দুটো লেকচার যাবে। তার মানেই হলো যে অঙ্কটা একটু হেলদি সাইজের অঙ্ক হবে, একটু বড় সাইজের অঙ্ক। গত ক্লাসে তোমরা একটা অঙ্ক দেখছো, তো আমি কিন্তু তোমাদের একটা অঙ্ক করে দিই। আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট সময় দিচ্ছি, কারণ একদিনে দুটো লেকচার নিয়ে দিচ্ছি যাতে তোমরা তার পরের দিনে সেটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আর এর একটা অঙ্ক ভালোভাবে শিখতে পারলেই তুমি সব অঙ্ক পেরে যাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুটো অঙ্ক, একটা হচ্ছে প্রবলেম 17 আর একটা হচ্ছে প্রবলেম 22। তো প্রবলেম 17 তোমরা দেখতে পাচ্ছ HW, মানে এটা তোমরা বাসায় করবে। আর প্রবলেম 22 ডু, এই জিনিসটা আমি এখন করে দেবো। প্রবলেম 17টা HW, এটা তোমরা বাসায় করবে, আর প্রবলেম 22টা এখন আমি তোমাদেরকে করে দেবো। তো 17 নাম্বারটা HW আর 22 নাম্বারটা আমরা এখন করব। তো এর ছবিটা তোমরা পূর্বেই গ্রুপ মেসেঞ্জারে পেয়ে গেছো। তো 17 নম্বর অঙ্কের নাম আছে হলো দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ PQS লিমিটেড। 17 নম্বরের নাম কি? 17 নম্বরের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অফ PQS লিমিটেড। এই অঙ্কটা দুইটা পৃষ্ঠায় গেছে, একটা পৃষ্ঠায় গেছে হচ্ছে তোমার অঙ্ক, আর একটা পৃষ্ঠায় গেছে দুইটা রিকোয়ারমেন্ট, মানে অঙ্কটা দুই পৃষ্ঠায় কেটে গেছে। এজন্য যে ছোটো অংশটুকুন ওটা কিন্তু 17 নম্বরের অঙ্ক, হ্যাঁ। আর আরেকটা জিনিস সেটা হলো 22 নম্বরে দেখতেই পাচ্ছ যে 22 নম্বরের অঙ্কটা একসাথেই দেওয়া আছে, অর্থাৎ 22 নম্বরের কোনো পার্ট অন্য কোনো পেজে নাই। 22 নম্বরে এক পেজেই একটা অঙ্ক আছে। আর যেহেতু মোট 3টা পিকচার গেছে, দেখবা 3টা পিকচারের 22 নম্বরের জন্য হচ্ছে একটা পৃষ্ঠায়, আর 17 নম্বর অঙ্কটা দুই পৃষ্ঠায় ভাগ হয়ে গেছে, এই জন্য দুইটা ছবি হয়েছে। তো এখন আমরা 22 নম্বর অঙ্কে চলে যাব। তো এই অঙ্ক কীভাবে করতে হয়, কয়টা কলাম হয়, কি হয়, আমি যাবতীয় আলোচনা কিন্তু আমি গত ক্লাসে করে দিছি। তো আজকে আমি তোমার হালকা একটু বলতেছি। এই অঙ্কে সর্বোচ্চ ওয়ার্কিং হয় 3টা। ওয়ার্কিং কিভাবে হয়? যতগুলো টাকার সোর্স থাকে ওয়ার্কিং সেই কয়টা হয়। টাকার কলাম কয়টা হয়? যে কয়টা নতুন অল্টারনেটিভের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করব, আমাদের টাকার কলাম হবে সেই কয়টা। তো এখন আমরা দেখি আমাদের আজকে অঙ্ক কি বলে। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সাথী লিমিটেড আর অ্যাজ ফলোস। ক্যাপিটাল স্ট্রাকচার অফ সাথী লিমিটেড। সাথী লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার নিচে দেওয়া হলো। কমন স্টক হচ্ছে 40 লক্ষ টাকা, 10% ডিবেঞ্চার আছে 20 লক্ষ টাকা। কমন স্টক কত টাকা? 40 লক্ষ টাকা। আর 10% ডিবেঞ্চার কত টাকা? 10% ডিবেঞ্চার হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে আমাদের মোট আছে কত টাকা? 60 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের ওল্ড ক্যাপিটাল স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ওল্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এবার দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং। এই যে অ্যাডিশনাল ফাইন্যান্সিং, এর নিচে লাল কলম দিয়ে দাগ দাও। আমি কিন্তু আবারও বলতেছি, মেসেঞ্জার থেকে কিন্তু তোমাদের অঙ্কটা আগে খাতায় তুলে নিতে হবে। অঙ্কটা খাতায় তুলে নিয়ে দেন ভিডিও দেখতে বসতে হবে। অঙ্ক যদি তোমরা খাতায় তুলে না নেও তাহলে কিন্তু তোমরা অঙ্ক কিছুই বুঝবে না। আর আমি যেখানে যেখানে লাল কালিতে দাগ দিতে বলি সেই জিনিসগুলো লাল কালিতে দাগ দেবা। তাহলে দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং টাকা 20 লাখ। কোম্পানির অতিরিক্ত টাকা লাগবে আরও 20 লক্ষ টাকা। এই অ্যাডিশনাল ফাইন্যান্সিং এর এসে দাগ দাও। দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফলোয়িং অল্টারনেটিভ। এবং এটা নিম্নোক্ত অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে। ফুললি ইকুইটি স্টক অফ টাকা 120। পুরো টাকাই আমরা ইকুইটি শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারি। মানে আমাদের যে নতুন 20 লক্ষ টাকা লাগবে, এই 20 লক্ষ টাকার 20 লক্ষ টাকাই আমরা ইকুইটি শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারি। এটা অল্টারনেটিভ নাম্বার 1। অল্টারনেটিভ 2 বলতেছে ফুললি 12% প্রিফার্ড স্টক। ফুললি 12% প্রিফার্ড স্টক, মানে পুরো টাকায় আমরা চাইলে 12% প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করতে পারি। তাহলে এটা 2 নম্বর অল্টারনেটিভ। আর 3 নম্বরে সি নম্বরে বলতেছে ফুললি 10% ডিবেঞ্চার। পুরো টাকায় আমরা 10% ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করতে পারি। তাহলে আমাদের অল্টারনেটিভ বলছে 3টা। আমাদের সোর্স কয়টা? আমাদের সোর্স নতুন পুরাতন মিলে হিসাব করতে হবে। আমাদের পুরাতন সোর্স আছে হচ্ছে 2টা, আর নতুন সোর্সে আমরা প্রিফার্ড স্টক নামে একটা জিনিসের নাম পাইছি। আর আমাদের সর্বোচ্চ সোর্স হয় 3টা, কমন স্টক, প্রিফার্ড স্টক আর আছে ডিবেঞ্চার। কমন স্টক, প্রিফার্ড স্টক আর আছে ডিবেঞ্চার। আমাদের এই অঙ্কে কমন স্টক, প্রিফার্ড স্টক এবং ডিবেঞ্চার 3টা জিনিসই আছে। তাহলে আমাদের ওয়ার্কিং কয়টা হচ্ছে? ওয়ার্কিং হচ্ছে 3টা। এখন প্রশ্ন হলো ওয়ার্কিংয়ের মধ্যে টাকার কলাম কয়টা হবে? ওয়ার্কিংয়ের মধ্যে টাকার কলামও হবে 3টা, কারণ আমাদের যে নতুন 20 লক্ষ টাকা লাগবে, নতুন 20 লক্ষ টাকা আমরা 3টা সোর্স থেকে নিব।
1 নম্বরে ইকুইটি শেয়ার, 2 নম্বরে প্রিফার্ড স্টক, 3 নম্বরে ডিবেঞ্চার। তার মানে আমাদের এখানে ওয়ার্কিংও 3টা হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্কিংয়ে টাকার কলামও 3টা হচ্ছে। এবার ইফ কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ, যদি কোম্পানির প্রত্যাশিত ইবিআইটি 10 লক্ষ টাকা হয়, তার মানে আমাদের কাজ কমে গেল, আমরা ইবিআইটি থেকে আমাদের যাত্রা শুরু করলে হবে। অ্যান্ড ট্যাক্স রেট 50%, ট্যাক্স রেট কত? 50%। ক্যালকুলেট, কি ক্যালকুলেট করতে বলতে হবে? ইপিএস ক্যালকুলেশন করতে হবে। 1 নম্বরে বলছে ইপিএস ক্যালকুলেশন করো, আর 2 নম্বরে বলছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি। অল্টারনেটিভ এ এবং সির কি করতে হবে? ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি নির্ণয় করতে হবে, মানে আইপি নির্ণয় করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, আইপি করলে ভেরিফিকেশন ফ্রি। আইপি করতে বলছে তো তোমাকে ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। তো এখন আমরা কথা না বাড়ে আমরা অঙ্কে চলে যাব। তো এই অঙ্কে কিন্তু গত দিনের থেকে একটা জিনিস কম চাইছে, সেটা কমেন্ট চায় নাই। কিন্তু গতদিন কিন্তু ইপিএস এর পরে আবার কমেন্ট চাইছিল, ইপিএস এর পরে আবার কমেন্ট চাইছিল, কিন্তু আজকে ইপিএস এর পরে আর আমাদের কমেন্ট লাগবে না। তো এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্কিংয়ে। দেখো আমার 3টে ওয়ার্কিং হয়ে গেছে এবং প্রত্যেকটা ওয়ার্কিংয়ে কিন্তু 1 2 3 3টা করে টাকার কলাম আমার করা হয়ে গেছে। এটা W1, এটা W2, calculation of interest on debenture, calculation of preferred dividend, calculation of number of common stock, calculation of interest on debenture, calculation of preferred dividend, calculation of number of common stock. Details. Alternative 1, alternative 2, alternative 3, alternative 1, alternative 2, alternative 3, alternative 1, alternative 2, alternative 3. Old plus new. ওল্ড প্লাস নিউ একই কাজ, প্রত্যেকদিন দেখো একই কাজ। তুমি গত দিনের যে কাজ এবং আজকের কাজের মধ্যে তুমি কিন্তু কোনো পার্থক্য পাবে না। এসব কাজ মুখস্থ কাজ। এইভাবে তুমি ঝটপট আগে শখের কাজগুলো করে ফেলবে এবং লেখাটাকা সব রেডি করে ফেলবে। এখন আমাকে যে কাজটা করতে হবে
সেটা হলো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, প্রিফার্ড ডিভিডেন্ড আর কমন স্টক, এই জিনিসগুলো বের করতে হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, ওল্ডের কাজগুলো করতে হবে। প্রথমে কি আছে, কমন স্টক কত, 40 লক্ষ টাকা। এবার এক একটা কমন স্টকের দাম কত, 100। আমি যদি 40 লক্ষকে 100 দ্বারা ভাগ করি তাহলে 40,000। তাহলে এটা কিসের নাম, কমন স্টকের নাম। তাহলে কমন স্টকের ওয়ার্কিং কয়টা, এইটা 3 নম্বর ওয়ার্কিং। এবার কমন স্টকের সবসময় সংখ্যা বের করতে হয়। কমন স্টকের কি বের করতে হয়, সবসময় সংখ্যা বের করতে হয়। তাহলে কত হবে, কমন স্টক 40,000। আচ্ছা, এরপরে কমন স্টকের পরে এখন কি 10% ডিবেঞ্চার, কত টাকা, 10% ডিবেঞ্চার আছে 20 লক্ষ টাকা। তাহলে 20 লক্ষ টাকার 10% করি আমরা, 20 লক্ষ ইন্টু 10%, তাহলে 2 লক্ষ টাকা। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা হবে, 2 লক্ষ টাকা। সব ওল্ড, আর ওল্ডের ভাগ সবাই পাবে, ওল্ডের কোনো অল্টারনেটিভ নেই, ও সব অল্টারনেটিভে বসবে। তাহলে আমরা কি করলাম, দেখো আমাদের ওল্ড কাজ ছিল 2টা, আর প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডের কোনো ওল্ড নাই, সেজন্য আমি সবগুলোই ডট মেরে দিছি। তাহলে আমাদের ওল্ড তথ্য কিন্তু বসানো শেষ। ওল্ড তথ্য কি বসালাম, ওল্ড তথ্য হচ্ছে নাম্বার অফ কমন স্টক। নাম্বার অফ কমন স্টক ছিল 40 লক্ষ টাকা, আর এক একটা শেয়ারের দাম ছিল 100 টাকা। তাহলে কমন স্টকের সংখ্যা আছে 40,000। আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত, 20 লক্ষ টাকা, 10% ইন্টারেস্ট। তাহলে ডিবেঞ্চারের ওয়ার্কিং এ ডিবেঞ্চার যাবে, ডিবেঞ্চারের কি ধরতে হয়, ডিবেঞ্চারের ইন্টারেস্ট ধরতে হয়। এবার ইন্টারেস্ট কি, ওল্ড, কারণ এটা ওল্ড ক্যাপিটাল স্ট্রাকচারে ছিল। আমি কি শিখাইছি গতদিন, যে আমাদের শুরুতে যেটা থাকে, যে টাকাগুলো দেওয়া থাকে, যে শুরুতে যে কমন স্টক 40 লাখ আর 10% ডিবেঞ্চার 20 লাখ, টোটাল 60 লাখ, প্রথম যে প্যারাটা দেওয়া, এটা হচ্ছে ওল্ড ইনফরমেশন। আর ওল্ড ইনফরমেশনগুলো সব ওল্ডের সামনে লিখতে হয়। তাহলে 20 লক্ষ টাকা 10% হয় 2 লক্ষ টাকা। এইবার হচ্ছে আমরা যাব নিউতে। তাহলে কোম্পানির অ্যাডিশনাল দরকার 20 লক্ষ টাকা, এই অ্যাডিশনাল হচ্ছে আমাদের নিউ টাকা। তো অ্যাডিশনাল 20 লক্ষ টাকা এখন আমরা কিভাবে ম্যানেজ করব, ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 পুরো টাকাটাই আমরা 100 টাকা করে শেয়ার বিক্রি করে নিতে পারি। তাহলে আমরা যদি 20 লক্ষকে 100 দ্বারা ভাগ করি তাহলে হয় 20,000 শেয়ার। তাহলে আমরা কমন স্টক নিয়ে কথা হচ্ছে, তাহলে ওয়ার্কিং নাম্বার 3 তে যাবে, কারণ ওয়ার্কিং নাম্বার 3 হচ্ছে কমন স্টকের। আর যেহেতু এ নাম্বার অল্টারনেটিভ, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, এটা আমি অল্টারনেটিভ এ 1 2 লিখছি, এটা এ বি সি লিখতে হবে, এ বি সি, ওরা যেমনে চাইবে সামনে দেবা, এ বি সি, এ বি সি। তাহলে এটা কমন স্টক নিয়ে কথা বলছে, সেজন্য কমন স্টকের ওয়ার্কিং এ যাবে, মানে ওয়ার্কিং নাম্বার 3 তে যাবে। আর যেহেতু এটা এ নাম্বার অল্টারনেটিভে, তাহলে কমন স্টকের এ নাম্বার অল্টারনেটিভে যাবে। এ নাম্বার অল্টারনেটিভ কত, 20,000। আচ্ছা, এবার হচ্ছে ফুললি 12% প্রিফার্ড স্টক। 20 লক্ষ টাকার 20 লক্ষ টাকায় আমি 12% প্রিফার্ড স্টক দিয়ে সংগ্রহ করতে পারি। তাহলে 20 লক্ষ টাকার উপরে 12%, তাহলে হয় 2,40,000। তাহলে এটা প্রিফার্ড স্টকের ওয়ার্কিং, তাহলে এখানে অল্টারনেটিভ বিতে যাবে 2,40,000। এটা গেল হচ্ছে প্রিফার্ড ডিভিডেন্ড। আচ্ছা, এইবার কেন আমরা এখানে গেলাম, কারণ প্রিফার্ড স্টকেরটা প্রিফার্ড ডিভিডেন্ডে মানে ওয়ার্কিং নাম্বার 2 তে যাবে, যেহেতু এটা বি নাম্বার অল্টারনেটিভে বলছে। তুমি দেখো যে আমাদের যে 20 লক্ষ টাকা আমরা সংগ্রহ করব, সেটা কিভাবে সংগ্রহ করব। এ নাম্বারে বলছে আমরা ইকুইটি শেয়ার বা কমন শেয়ার ইস্যু করতে পারি, ফুললি ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার আর কমন শেয়ার একই জিনিস, সেজন্য আমরা ইকুইটি শেয়ারের ওয়ার্কিংয়ে অল্টারনেটিভ নাম্বার এতে দিছি। আর পরেরটা বলছে যে আমরা পুরো টাকাটাই প্রিফার্ড স্টক বিক্রি করে সংগ্রহ করতে পারি, সেজন্য আমরা প্রিফার্ড স্টক একটা প্রিফার্ড ডিভিডেন্ডে যাবে। যেহেতু এটা বি নাম্বার অপশনে বলছে, সেজন্য বি নাম্বারে যাবে টাকা। এবার সি নাম্বার কি বলতেছে, ফুললি 10% ডিবেঞ্চার, আমরা পুরো টাকাটাই 10% ডিবেঞ্চার দিয়ে সংগ্রহ করতে পারি। আমরা পুরো টাকাটাই 10% ডিবেঞ্চার, তাহলে এটা কত নম্বরে, ডিবেঞ্চারের ওয়ার্কিংয়ে যাবে। তাহলে ডিবেঞ্চারের ওয়ার্কিং কত, 1। এরপরে বলছে কি 10% ডিবেঞ্চার, হ্যাঁ, তাহলে 10% ডিবেঞ্চার, তাহলে ডিবেঞ্চারের উপরে সুদ ধরতে হবে। তাহলে 20 লক্ষ টাকা 10%, তাহলে কত হয়, 2 লক্ষ টাকা। এটা যাবে সি নাম্বারে। এই ওয়ার্কিংটাই কিন্তু মেইন, আমি আবারও বলতেছি, এখন যোগ করতে হবে। এটা হবে 2 লাখ
এটা 2 লাখ, আর এটা পুরাতন 2 লাখ আর নতুন 2 লাখ মিলে হবে 4 লাখ। এটা নাই, এটা 2,40,000, এটা টোটাল। চল্লিশের বিষয় হলো 60,000, এটা হবে 40,000, এটা হবে 40,000। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ওয়ার্কিং। এখন আমরা চলে যাব ইপিএস নির্ণয় করার ছকে। তো আমাদের রিকোয়ারমেন্ট একে বলছিল যে ইপিএস নির্ণয় করো, তো আমরা ছকটা হয়ে গেছে আমাদের। রিকোয়ারমেন্ট একে কি লিখলাম? টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস, টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস। তো আমাদের যেহেতু ইবিআইটির মান দেওয়া আছে, আমাদের যাত্রা ইবিআইটি থেকে শুরু করলে হবে। তো প্রথমে আমাদের লিখতে হবে ইবিআইটি। ইবিআইটি কত টাকা আছে? ইবিআইটি আছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা সব জায়গায় দিতে হবে। এর থেকে মাইনাস করতে হবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকা? ওয়ার্কিং নাম্বার 1 এর নিচে দেখো, ওয়ার্কিং নাম্বার 1 এর নিচে যা আছে সেগুলো ইন্টারেস্ট। কত কত আছে দেখো, 2 লাখ, 2 লাখ, 4 লাখ। 2 লাখ টাকা, 2 লাখ টাকা, আর হচ্ছে 4 লাখ টাকা। ইবিআইটি থেকে আয় বাদ দিলে কি হয়? ইবিটি। ইবিটি কত হয়? 8 লক্ষ, 8 লক্ষ, আর হচ্ছে 6 লক্ষ। এর থেকে বাদ দিতে হবে কি? ট্যাক্স। ট্যাক্স এট দ্য রেট অফ কত পার্সেন্ট? ট্যাক্স বাদ দিতে হবে হচ্ছে, ট্যাক্স রেট বলা আছে 50%। তাহলে 50%, 8 লাখের 50% হয় 4 লাখ, 4 লাখ, আর এটা হবে 3 লাখ। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি পাওয়া যায়? ইএটি। ইএটি কত হবে তাহলে? 4 লাখ, 4 লাখ, আর হচ্ছে 3 লাখ। ইএটি থেকে বাদ যাবে পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড ওয়ার্কিং নাম্বার 2 দেখো, ওয়ার্কিং নাম্বার 2 এর টোটালটা দেখো। ওয়ার্কিং নাম্বার 2 অল্টারনেটিভ এ তে নাই, অল্টারনেটিভ বি তে আছে 2,40,000 টাকা, সি তে নাই। তাহলে হয় ইএসিএস। ইএসিএস হয় 4 লক্ষ, এটা হয় হচ্ছে 1,60,000, এটা হয় 3 লক্ষ। আচ্ছা, এরপরে ভাগ দিতে হবে কি? এন। আচ্ছা, এন দ্বারা ভাগ করতে হবে। এন দ্বারা ভাগ কত? এন হলো নাম্বার অফ কমন শেয়ার। নাম্বার অফ কমন শেয়ার ওয়ার্কিং কত? 3 নাম্বার ওয়ার্কিং। 3 নাম্বার ওয়ার্কিং এর টোটালগুলো দেখলেই বুঝে যাবা। টোটাল কত আছে? 60,000, 40,000, আর আছে 40,000। এটা হবে হলো ইপিএস। আমরা ভাগ করি, 4 লাখ ভাগ হলো 60,000, 6 টাকা 67 পয়সা। 6 টাকা 67 পয়সা। 1,60,000 ভাগ হচ্ছে 40,000, 4 টাকা। 3 লক্ষ ভাগ হচ্ছে 40,000, 7 টাকা 50 পয়সা। তাহলে দেখো আমাদের কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেল। আসলে ওয়ার্কিংটাই আমাদের হচ্ছে মেইন। ওয়ার্কিং যদি তুমি পেরে যাও, তো তোমার অন্য কোনো কিছুই তোমার কাছে আর কোনো কঠিন হয়ে আসবে না। ওয়ার্কিংটা যে পারবে তার কাছে সব কিছু ইজি, কারণ এর সূত্র তো তোমাদের মুখস্থ আছেই। ইবিআইটি থেকে আয় বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি থেকে পিডি বাদ দিলে ইএসিএস, এটাকে এন দ্বারা ভাগ দিলে ইপিএস। আর এই চারটা যদি এখনো কারো ভালো মুখস্থ না থাকে তাহলে তুমি অবশ্যই আগে ছকটা মুখস্থ করবে। ছকটা মুখস্থ করার পরে আমাদের এক্সপেক্টেড ইবিআইটি 10 লক্ষ টাকা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। দেখো নিচের দিকে যে আমাদের এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ টাকা। আর ওই যে ওয়ার্কিং করছি আমরা, ওই ওয়ার্কিংয়ে আমাদের সব টোটালগুলো খেয়াল করতে হবে, যে ইন্টারেস্ট, অল্টারনেটিভ এর ইন্টারেস্ট কত, অল্টারনেটিভ বির ইন্টারেস্ট কত, অল্টারনেটিভ সির ইন্টারেস্ট কত, তারপরে অল্টারনেটিভ এর পিডি কত, বির পিডি কত, সির পিডি কত,
অল্টারনেটিভ এর নাম্বার অফ শেয়ার কত, বির নাম্বার অফ শেয়ার কত, সির নাম্বার অফ শেয়ার কত। এবার যার যে কাজ সেই অনুপাতে কাজ করলে পরে আমাদের মিলে যাবে। এখন আমরা চলে যাবো আমাদের আজকে কিন্তু আমাদের এখানে কমেন্ট লাগবে না, কারণ আজকে তারা কিন্তু আমাদের কমেন্ট চায় নাই। যদি বলতো হুইচ অল্টারনেটিভ ইজ বেটার, তখন আমরা এখানে কমেন্ট দিতাম। যেমন এখানে বেটার হয়তো সি, কারণ যার ইপিএস বেশি সে বেটার বেশি। তো এখানে ইপিএস যার বেশি সেটা ভালো। তা আমাদের আজকে এখানে চাই নাই, সেজন্য আমরা দিব না। চাইলে আমরা দিতাম, গত দিনের অঙ্কে চাইছিল তাই দিছিলাম। আজকের অঙ্কে কিন্তু আমাকে শুধু ইপিএস নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু ইপিএস নিয়ে কোনো মন্তব্য করতে বলা হয় নাই, সেজন্য আমরা মন্তব্য করলাম না। এখন আমরা যাব 2 নাম্বার, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি। অল্টারনেটিভ এ এবং সির মধ্যে আমাদের কাজ করতে হবে। রিকোয়ারমেন্ট নাম্বার 2। Calculation of indifference point of EBIT of alternative A and C. Of alternative A and C. তাহলে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি। আজকে আমাকে ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করতে হবে এ এবং সির মধ্যে। We know IP সমান EBIT minus I into 1 minus T minus PD divided by N. EBIT minus I 1 minus T minus PD divided by N. এটা IA, এটা PDA, এটা NA, এটা IC, এটা PDC, এটা NC। তার মানে আমি তোমাদের গতদিন বলছিলাম যে যে অল্টারনেটিভের মধ্যে কাজ করতে বলবে সেই অল্টারনেটিভের মধ্যে কাজ করতে হবে। আজকে আমাদের বলছে এ আর সির মধ্যে কাজ করাইতে, অল্টারনেটিভ এ অ্যান্ড সি। সেজন্য এর সাথে IA, PDA, NA, মানে প্রথম অংশ সব হবে এ আর পরের অংশ সব হবে সি, IC, PDC, NC। এখন আমরা এর মানগুলো বসাই ক্যালকুলেশন করব। আচ্ছা, EBIT ইন্টারেস্ট এর কত আছে? ইন্টারেস্ট এর আছে 2 লক্ষ টাকা, আর ট্যাক্স এটা আছে 50, আর PDA আছে 0, কিছুই নাই, আর NA আছে কত? 60,000। EBIT IC কত আছে? IC আছে 2 লক্ষ, আর ট্যাক্স রেট 50, সরি এটা 4 লক্ষ আছে, আর PDC 0, আর NC এর মান আছে 40,000। তো আমরা মানটা বসালাম। ইন্টারেস্ট আছে 2 লক্ষ, আর হচ্ছে এখানে আছে হলো 4 লক্ষ, সুদের ট্যাক্স রেট 50%, আর হচ্ছে এন এর মান আছে 60,000, আর এম এর মান আছে 40,000। তো আমরা গত দিনের মতোই ক্যালকুলেশন করব। আগে আমরা 1 থেকে 0.50 মনে মনে বাদ দিয়ে দেব। তো 1 থেকে 0.50 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে 0.50 থেকে ইবিআইটি কে গুণ করি তাহলে হয় 0.50 ইবিআইটি, আর 50 তে 2 লাখকে গুণ করলে হয় 1 লাখ। আর এখান থেকে আমি যদি 4টা শূন্য বাদ দিয়ে দিই তাহলে হয় 6। এই জায়গায় একই ক্যালকুলেশন, 1 থেকে 0.50 চলে গেলে থাকে 0.50, 50 কে ইবিআইটি দিয়ে গুণ করলে হয় 0.50 ইবিআইটি, 50 দিয়ে 4 লাখকে গুণ করলে হয় 2 লাখ, আর এখানে হয় 40,000, আর এখানে হয় 4।
এখান থেকে 4টা শূন্য বাদ, এখান থেকে 4টা শূন্য বাদ, এখান থেকে 4টা শূন্য বাদ। সমাধানের দুই পাশ থেকে সমান পরিমাণ সমান বাদ দেওয়া যেতে পারে। এবার হচ্ছে কোনাকুনি গুণ করব আমরা। 6 দিয়ে 0.50 কে গুণ করলে হয় 3 ইউবিআইটি, 6 আর 0.50, আর 6 দিয়ে 2 লাখকে গুণ করলে হয় 12 লাখ। 4 দিয়ে যদি 0.50 কে গুণ করতে হয় তাহলে 2 ইউবিআইটি, 4 দিয়ে 1 লাখকে গুণ করলে হয় 4 লাখ। 2 ইউবিআইটি এদিকে নিয়ে আসি, ইউবিআইটি গুলো সব একদিকে নিয়ে আসতে হবে, ইউবিআইটি গুলো একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3টা ইউবিআইটি থেকে বাদ যাবে 2টা ইউবিআইটি, আর এই -12 লাখ এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, -4 লাখ। 3টা ইউবিআইটি থেকে 2টা ইউবিআইটি গেলে একটা ইউবিআইটি থাকে, অতএব ইউবিআইটি সমান টাকা 8 লাখ। 12 লাখ থেকে 4 লাখ গেলে 8 লাখ থাকে। ইজি সমাধান, সমাধানটা একেবারে সহজ। প্রথমে 1 থেকে 0.50 বাদ দেবা, মনে মনে এটাকে গুণ করবা, এটাকে গুণ করবা, এবার এখানে এটাকে গুণ করবা, এখান থেকে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য বাদ, এবারে এই 6 দিয়ে এদেরকে গুণ, এই 4 দিয়ে এদেরকে গুণ, পরে ইবিআইটি গুলো একদিকে নিয়ে আসবা, টাকাগুলো একদিকে নিয়ে যাবা, ইবিআইটি 8 লাখ। এখন ইনডিফারেন্স ইবিআইটি কাকে বলে আমি গতদিনও বলছিলাম, যে পরিমাণ ইবিআইটিতে ইপিএস এর পরিমাণ সমান হয়, যে পরিমাণ ইবিআইটিতে ইপিএস এর পরিমাণ সমান হয় তাকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বলে। এখন আমাদের কিন্তু আগেও 10 লক্ষ টাকার একটা ইবিআইটি আমরা পাইছিলাম, যেটা বইতে দিয়ে দিছিল, কিন্তু তাতে কিন্তু আমাদের ইপিএস সমান আসে নাই। তাতে আমাদের একটা ইপিএস আসছে 6 টাকা 67 পয়সা, আর একটা ইপিএস আসছে হলো 4, আর একটা ইপিএস আসছে 7 টাকা 50 পয়সা। তো 10 লাখ টাকা ইবিআইটি কিন্তু আমাদের ইপিএস সমান দিতে পারে নাই, তার মানে ওই 10 লাখ টাকা ইনডিফারেন্স না। কিন্তু এখন আমাদের বলতেছে যে আমাদের ইনডিফারেন্স ইবিআইটি কত টাকা, 8 লক্ষ টাকা। এখন এই 8 লক্ষ টাকা আসলে ইনডিফারেন্স ইবিআইটি কিনা এটা টেস্ট করার জন্য আমাকে একটা ভেরিফিকেশন করতে হবে। একটা ভেরিফিকেশন করে যদি আমাদের উভয় ক্ষেত্রে ইপিএস এর পরিমাণ সমান হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ এই ইবিআইটিটাই 8 লক্ষ টাকা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এই ইবিআইটি যে 8 লক্ষ টাকা শো করতেছে বা ওরা বলতেছে যে হ্যাঁ আমি 8 লক্ষ টাকা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, এটা আমরা সত্য বলে মেনে নেব। তো আমরা এখন ভেরিফিকেশনে চলে যাব। Table for calculation of EPS. Details. Alternative A আর alternative C. আমরা ভেরিফিকেশন ঠিক তারই করব যার যার আমরা ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করছি। আমরা ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করছি এ আর সির, আমরা ভেরিফিকেশনও করব এ আর সির, মানে ইপিএস নির্ণয় করব এ এবং সির। তো প্রথমে আমাদের কি বসাতে হবে, ইবিআইটি। ইবিআইটি কত টাকা বের হইছে, 8 লক্ষ টাকা। এর থেকে বাদ দিতে হবে হচ্ছে আই। আই কত, একজনের হচ্ছে 2 লক্ষ আর একজনের হচ্ছে 4 লক্ষ। ইবিআইটি থেকে আই বাদ দিলে কি থাকে, একটা ইবিটি থাকে। কত টাকা থাকে, 6 লক্ষ, আর এখানে থাকে 4 লক্ষ। এর থেকে বাদ দিতে হয় কি, ট্যাক্স at the rate of 50%। 3 লক্ষ আর হচ্ছে 2 লক্ষ। ইবিটি থেকে আমরা যদি ট্যাক্সটা বাদ দিই তাহলে আমরা কি পাবো, ইএটি পাবো। ইএটি কত পাচ্ছি, 3 লক্ষ আর হচ্ছে 2 লক্ষ। এর থেকে বাদ দিতে হবে কি, পিডি, যদিও আমাদের এখানে কোনো পিডি নাই, এ এবং সিতে কোনো পিডিটা নাই। তাহলে এখানে কি পাবো, ইএসিএস। ইএসিএস কত হচ্ছে, 3 লক্ষ আর হচ্ছে 2 লক্ষ। এবার ভাগ দিতে হবে এন দ্বারা, কত হয়, 60,000 আর হচ্ছে 40,000। ইএসিএস কে আমি যদি এন দ্বারা ভাগ দেই তাহলে হয় ইপিএস। ইপিএস কত হচ্ছে, 3 লাখ ভাগ হলো 60,000, 5 টাকা। 2 লাখকে 40,000 দিয়ে ভাগ দিলে হয় 5 টাকা।
তাহলে দেখো আমাদের কিন্তু ইনডিফারেন্স ইবিআইটি প্রমাণিত হয়ে গেল। কারণ ইনডিফারেন্স ইবিআইটি হচ্ছে 8 লাখ টাকা এবং এই 8 লাখ টাকা ইবিআইটিতে কিন্তু আমাদের ইপিএস এর পরিমাণ দুই জায়গায় সমান হয়ে গেছে। আমাদের 8 লক্ষ টাকা ইবিআইটিতে অল্টারনেটিভ এর ইপিএস 5 টাকা এবং অল্টারনেটিভ সির ইপিএসে কিন্তু 5 টাকা। আমাদের কন্ডিশন ছিলই হচ্ছে এই যে পরিমাণ ইবিআইটিতে ইপিএস এর পরিমাণ সমান হয় তাকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বলে। তাহলে আমাদের 8 লক্ষ পরিমাণ ইবিআইটিতে আমাদের ইপিএস এর পরিমাণ সমান হয়ে গেছে। 8 লক্ষ টাকা পরিমাণ ইবিআইটিতে আমাদের ইপিএস এর পরিমাণ সমান, উভয় ক্ষেত্রে আমাদের ইপিএস এর পরিমাণ 5 টাকা। তাহলে যেহেতু 8 লক্ষ টাকা একটা ইবিআইটি, যে ইবিআইটিতে আমাদের ইপিএস এর পরিমাণ উভয় ক্ষেত্রে সমান হয়ে গেছে, তাহলে আমাদের এইটাই হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এটা আমাদের ভেরিফিকেশনের মাধ্যমে আমরা প্রমাণ করে ফেললাম। তো ঠিক আছে, অঙ্কটা কিন্তু সবাই খুব সুন্দর করে 4 থেকে 5 বার করবে। আর এর একটা অঙ্ক তুমি 4-5 বার করলে তোমার লাইফ গ্যারান্টি, এই অঙ্ক নিয়ে ভবিষ্যতে কোনোদিন চিন্তা করতে হবে না। আর এই রেজাল্টটা করে ফেলো। তোমরা আবার আগামীকালকে সারাদিন এটা প্র্যাকটিস করবে, তোমরা পরশু আবার তোমরা নতুন অঙ্ক পাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।